এই রেসিপিটার সাথে আমরা সবাই পরিচিত। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা রেস্টুরেন্টে গিয়ে কষ্ট করে খাওয়ার আর কি দরকার, যদি আমরা এটা বাসায় রেডি করে নিতে পারি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি হয়েছে। আশা করছি আপনারা বাসায় এটা অবশ্যই বানিয়ে খেতে পারবেন। এত টাকা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটা বাসায় করে খাওয়ার জন্য অবশ্যই রেসিপিটাকে দেখতে হবে। একদম সহজ এবং খুব ইজি একটা রেসিপি। খুব অল্প সময়ে ঘরোয়াভাবে শুধুমাত্র 2টা আলু দিয়েই আপনার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। খুব একটা খরচ হবে না এতে। রেস্টুরেন্টে এত টাকা খরচ করে ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে আমরা এটা বাসায় করে খেতে পারি পরিবারের সকল সদস্য মিলে। চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই, মূল রেসিপিটি দেখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। চলে আসলাম কমন একটা রেসিপি নিয়ে। এটা আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই। এটা আমরা কম বেশি সবাই করতে পারি, তবে এক একজন এক একভাবে করে, ধরন একটু আলাদা থাকে। সেটা হচ্ছে আমি আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করব। বাচ্চাদের আবদার বলেন, বড়দের আবদার বলেন, ক্রিস্পি ক্রিস্পি খেতে কিন্তু ভালোই লাগে। আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে ছুলে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে শেপ আকার ধারণ করে কাটতে হবে। দেখুন, আমি আলুর কিনারগুলো কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি। এখন এটাকে একটু মোটা মোটা করে কেটে নেব। এখন এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম মোটা মোটা হয়নি, একদম চিকনও হয়নি, মোটাও হয়নি। এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি চুলাতে কিন্তু অলরেডি পানি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। কম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানিতে এটাকে আমি কমপক্ষে 10 মিনিট এটাকে এভাবেই ভিজিয়ে রাখতে হবে। এতে আলুর যে নিজস্ব একটা রস থাকে সাদা সাদা, সেটা বাইরে বেরিয়ে আসবে। আর এটা ফ্রেঞ্চ ফ্রাই করার সময় অত বেশি প্রবলেম হবে না, সফট হয়ে যাবে না, নরম নরম হয়ে যাবে না, ক্রিস্পি ক্রিস্পি ভাবটা থাকবে। পানিটা কিন্তু বলকানো শুরু হয়ে গেছে। 10 মিনিট পর আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে এটাকে আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব, বয়েল করে নেব। এটাকে 2 থেকে 3 মিনিট, আমি তো আগেই বলেছি 2-3 মিনিট এটাকে বয়েল করে নিতে হবে। এটাকে হালকার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এটাকে 3 মিনিট বয়েল করেছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা ফ্রেশ সাদা সফট কাপড় বিছিয়েছি। এখানে আপনারা কিচেন টিস্যুও দিতে পারেন। আমি এখানে সাদা কাপড়টা বিছিয়েছি যাতে এই অবশিষ্ট পানিটুকু এই কাপড় শুষে নিতে পারে, কারণ পানিটা একদম ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে। যারা পরিমাণ পানিও এখানে রাখা যাবে না, তাই এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে পারলে এপিট করে ভালোভাবে মুছে দিবেন। এটাকে আলতো করে ভালোভাবে উপর থেকে মুছে দিতে হবে, যাতে উপরের অংশটাতেও পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে পারে। খুব আলতো করে মুছে দিবেন, একদম ঠাসাঠাসি করবেন না, এতে কিন্তু আপনার এগুলো ভেঙে যাবে, কারণ এটা কিন্তু বয়েলড হয়ে গেছে। এটাকেও আমি 10 মিনিটের মতো ছেড়ে দেব। আমি চুলাতে প্যানটা আবার বসিয়ে দিয়েছি এটাকে ডিপ ফ্রাই করার জন্য। আমি এখানে ডিপ ফ্রাইয়ের জন্য তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি করেই দিবেন। এখন আমি চেক করে দেখতে পারি তেলটা গরম হয়েছে কিনা। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সবগুলোই দিয়ে দিতে পারি। এখন এটাকে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আমি এখন এটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব।
এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এটাকে ডাবল ফ্রাই করব। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে কিছুটা সময় ঠান্ডা হতে দিতে হবে। আপনারা চাইলে উপর থেকে হালকা হালকা করে, মোছার প্রয়োজন নেই, জাস্ট একটু ছড়িয়ে দিতে হবে যাতে তেলটা শুষে নিতে পারে। এই অবস্থাতে আপনারা কমপক্ষে 30 মিনিট এভাবে রাখবেন। কমপক্ষে 30 মিনিট, যত বেশি সময় ধরে এটা রাখতে পারবেন তত বেশি ভালো থাকে। এই পর্যায়ে আপনারা এটাকে এইভাবে কোনো যে কন্টেনারগুলোতে আপনার বাতাস চলাচলের এটা বন্ধ থাকে ওরকম কোনো কন্টেনার, কাচের কোনো কন্টেনারে বা ভালো কোনো পলি ব্যাগে আপনারা এটাকে পেঁচিয়ে এমনভাবে রাখবেন যাতে এখানে বাতাস চলাচল না করে এটা সফট করতে না পারে। সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন ভালোভাবে পলি ব্যাগে মুড়িয়ে। এটা কিন্তু প্রায় 6 থেকে 7 মাস এটা এইভাবেই থাকবে। শুধু প্রয়োজন মাফিক বের করে এটাকে আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন। যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই একই তেলে আমি আবার এটাকে ফ্রাই করে নেব। আমি কিন্তু 30 মিনিট পর ফিরে এসেছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন এটাকে আমি পুনরায় আরেকবার ভেজে নেব। এখন কিন্তু আমি একটু কড়া ভাজা দিব। তখন যে যতটুকু সময় ধরে ভেজেছিলাম তার থেকে একটু কড়া করে ভাজতে হবে আর একটু সময় নিয়ে। এটাকে লাস্ট ভাজা দিচ্ছি। এই ভাজার পরে এটাকে নামিয়ে পরিবেশন করা যাবে অবশ্যই। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা আমার সবসময় পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখেন একদম কিন্তু ক্রিস্পি ক্রিস্পি ভাবটা চলে এসছে। নাড়ানাড়ি দিচ্ছে, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে মুচমুচের ভাবটা কিন্তু চলে এসছে। আমি কিন্তু আগুনটা অফ করে দিয়েছি। এখন আমি এটা নামিয়ে নেব। দেখেন জাস্ট ওয়াও, সুন্দর একটা কালার এসছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন যেটা করতে হবে, সবার প্রথমে আমি উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা একটু স্পাইসি খাবো, তাই হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হালকা করে গরম মশলার গুঁড়া। এটাকে এভাবে করে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে বা চামচ দিয়ে মেশানোর থেকে এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিলে এটা ভালোভাবে লেগে যাবে। এই তো দেখুন তৈরি হয়ে গেল ক্রিস্পি ক্রিস্পি একদম স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাই। এটাকে আপনারা যেভাবে খুশি সেভাবে বিভিন্ন সসের মাধ্যমে পরিবেশন করতে পারেন। রেস্টুরেন্টে যাওয়ার কিন্তু আর প্রয়োজন পড়বে না আমরা যদি বাসায় এভাবে করে খাই। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।